আমাদের দেশে সংসদ, ভারতের লোকসভা, এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোনা কিছু লোক থাকে। যেমন ভারতে যে লোকসভা, ওখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমেরিকার হোয়াইট হাউস, সেখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বাংলাদেশে তো এখন আর সংসদ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আর সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও। এই যে কথাটা কইছি, আপনারাও রাজি হইয়া গেলেন গা, তইলে বালা রাখু বালা যে ছিল কইলাম, আপনারাও কইলেন হ ছিল, তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কম? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। তারা আমার পাঞ্জাবির ফেলছে, আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে এমন হয় না। একটা পরিবার, রাজাপাকসের যে পরিবার, ওরা চলে গেছে, কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইলো? এমনটা হইলো এই জন্য, সেই জন্য জিনেরা রাইতে আছে, ধৈর্য ধরেন, লাইন মতো পড়তে আছে। হ্যাঁ, এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিডা খাইয়া, ফেরেস্তার ফিডা খাইয়া ভাগ্যা গেছে। আর আমরা দেশে কী কারবার হইছে এটা পরে কইতে আছে। তা আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে, খারাপ হওয়ার কারণেই তারা আজকে সমাজে থাকতে পারে না। দেখেন, মনে কষ্ট নিয়েন না, আমি অন্ধত্বের মতো, অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না। 33 বছর আমি কথা বলি বাংলাদেশে। একমাত্র আমি এ বক্তা, যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম। সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম। কারণ এই বুঝাইয়া যে কই, আবার বুঝ মতো যে কই, লেগে কোনো সমস্যা হয় না। যে বেটা ভাত খাইতে পারে বেটারে ভাত দেই, যে বেটা সুজি খায় বেটারে সুজি, যে বেটা ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ, যে বেটায় খাইতে পারে না এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফ্যাস লাগবো। কিন্তু বার হাবা কন না কেন, এর লাগে আর ফ্যাস লাগে না। ওখানে দেখবেন বুঝাইয়া কয়াম, কোনো সমস্যা নেই। আমিন কম। আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয়ান, ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। আপনি কথা কইতেন না কি? ওয়াজ উঠে ফুটতেছে নাকি? দইরা বইয়ান না, ডিব্বা যেমন বইয়া রয়েছে। হ্যাঁ, কথা কয়ান। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, ছিল নাকি ছিল না? একটা তামাশার যায়, নর্তকী, গায়কী, কোনো কিছু আর বাদ যায় না। আফসোস জাতির জন্য। 92% জন লোক মুসলমানের দেশে নর্তকী, গায়কী যদি হয় সংসদ সদস্য, ঠেড়া ফইরা যে মরছি না, কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ কয় না? আমাদের দেশে পুলিশ যেমন আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম ফেরেশতা। বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের পুলিশ, কথা ছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট মানুষকে দমন করা, ভালো মানুষকে সহযোগিতা করা, এটা ছিল পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে। ঠিক কিনা? 92% জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম দুষ্ট লোকগুলা, মজুদ্দারগুলা, ওই বদ আর বদমাইশগুলা, ওরা যখন বাংলাদেশে
শার্টের বোতাম খুইলা রাজপথে হাঁটে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, আলেম ওলামারা তখন জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। বড় আজব পৃথিবী, আজব পৃথিবী, যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা, ওরা চলে গেল জেলখানায়। আর পদ ওই রডের বদলি যারা বাস দিছে, হগিন্ডি বেডিল্লিকে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া পুয়া দিচ্ছে। ঠিক কিনা কও? তাই এই দেশে আর উপায় কি? এখন ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি কথা না, কথার জায়গা নাই। এবার এইটার ভিতরে দিয়ে কথা কয়, বাইক কিতা করে গিয়েব কথা কয় না, মোবাইল ফোকেট উঠা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে। এবারে বললাম সবসময় কয় না, নমুনারা চাইতে আছি খালি, কথা কইন্য লুক আছে বদলাইলে আমি কইলাম আমিন কয় না, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা পুলিশ, আমরা দেশের পুলিশ ভালো আছে খারাপ আছে, তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি। কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার। মানে বাংলাদেশটা ভাই দিদি একটা যে কোন আর কি কোন ইচ্ছা। তো যাই হোক, হ্যাঁ তো বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কত রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি, আপনারা এই যদি আমি এখন কত ঘুরে গাইরা কক্সবাজার চাই, কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি? মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি। না হেটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা না। হেডে এটা আপনি আইলেও যে না গেলেও। তা আমি যখন এইরকম, হ্যাঁ ওকে ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না, কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর, জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেটে, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে, আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারেও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করে আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বাড়া হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই ভাই এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস লাগে ঘুরে যাই দলে দৌড়ালে কফালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি। আইয়া সেইরে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলে হরসনটা ব্যথা শুরু হয়ে যায়। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবার এসার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবার এসবছে। পরে বেড়ায় দেখি চোখের ফানি মিস। আমি কই কি তো? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। তো কয় হুজুর আপনার দেখে সিগনাল আইসি তো, এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আইসেন। সুবহানাল্লাহ করতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে, কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ, কি নাম না কথা কয় না, কি নাম না? এটা কি খারাপ না ভালো? 100% ভালো, ওরা সবাই ভালো। তো ফেরেশতারে ফাটাইছে, পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লাইছে খালি কইরা। তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ।
মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম আজকের মিটিংয়ের এজেন্ডা কি, সংসদের কার্যতালিকায় কি আছে বিবরণীতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম, আমি একটা মানুষ, একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, যা মন চায় তা করছে। মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন, রক্ত বহাই দিছে, নিজেরা নিজেরা খুন খারাপি করছে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ডুইকা লাইব, আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব। মানুষ বানাইবেন নাই ফুল চুরি করবো, ফাপ্পা চুরি করবো। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? আসিল আসি আমি দি সান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে গেছে। আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন গিরে, কই হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়ে দৌড়ি নাই। ৩-৪ বছর আগের কথা আর কি। তা আমি কইছি আও আছে, তারা তো আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজন জিগাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুডে দো নাই না। ওই জায়গাটা তো কই আছি আরো আগে বসো, এই তোমরা আগাও, যে দূরা আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আঁকব। কামলা লুকি দিয়ে চাইবা কি করবা? আসো আসো, মার্শাল্লাহ না ঠিক আছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ ভোল্টেজ কম, তোর আগে বুঝবা। আমিন কর, টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে তার রিসার্চটা করতে আছে। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতে বলেছিলাম এইরকম কারবার অহনা, এদিকে কি আসো, এইরকম জায়গা এখন আর এই কারবার আর নেই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনেন কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আসেনি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এটা দরকার নাই যদি মানুষ বানানে এই কথা। আহারে সবাই কনা আমি এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা কথা শোনা যায়, আওয়াজ সুন্দর করে সবাই দিয়ে। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এটা চুপ করে আওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই কনা আমিন। হ্যাঁ ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না, তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন আল্লাহ? আল্লাহ কয় ইন্নী আ'লামু
মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শুনো রে ভাই। পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়। মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটাকে প্রাণী। কত জীবনে পিঁপড়া ঘষা মারছেন, আগুন লাগাইয়া মারছেন, মশা তো দৌড়াইয়া ফান্না কেড়ে মশারি টাঙ্গাইয়া ইত্যাদি কটারে ডুহাইয়া যেন দৌড়তো না পারে, সেই জায়গাত নিয়েও মারছেন, ঠিক নিও? এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন, আপনারও করলাম একটাই জীবন। মশাটার যে একটা জীবন, আপনারও একটাই জীবন। এটারে প্রাণী কয়, মানুষ কয় না। মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, অর্থাৎ সুরিপু অর্জন করা, কুরিপু বর্জন করা, অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেটি করণ করণ, যেটি সারণ সারণ, এই না করণডি না করণ, করণডিরে করণ, করতে 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 করতে, মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে কইসলাম যে আমরাও ওই জিনের মতো এই যে গীতে আছি, আমরাও মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ফাও আছে, তো গরুরও তৈরি আছে, ছাগলেরও তৈরি আছে, গরু ছাগলের সব আছে, বরঞ্চ এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে, গরুটার পছন্দ না হইলে আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার দুইটা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল, ঠিক কিনা কন? আরে জুড়ে কন, ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায়। শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া? হয় তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বড় আফসোস। এটাই বলতে চাইছিলাম। মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? এই বাচ্চারা এরকম শুরু করছো কেন তোমরা? ছেলে বসো, বসো, ওটা ওটি করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, এগারো চুপ করে বসে থাকো। নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ। আমাদের আকীদা আহলু সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, নবীরা মানুষ কিনা বলেন? মানুষ। কথা কয় না, মানুষ না নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিচ্ছে, এই লোকটা কথা কয় না কেটে বুঝতে পারে কি স্বাস্থ্য খারাপ, তো এরকম ধুম ধরে থাকেন করতে না, ভাই ঝগড়া হয়েছে। নবীরা মানুষ নিও, তবে আপনার আমার মতো মানুষ না। নবীরা মানুষ,
তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আমরা একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই, ঠিক কিনা বলে? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এটা আমাদের আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীরার কাজ হইল অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবন এই কাম করছে। 40 বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, 23টা বছর মক্কায়, আরে 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই একটা কামে করছে, মানুষরা ডাইকা ডাইকা দিনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি সারা দর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়। নবী হইলেন, নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান হইছে কয়জন? মক্কায় কি 2জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আহাই, এই ছেলেটা উঠে গেল, আপনার বসাইতে পারলেন না তারে? এখান না আডে উডে ওই হাবাড়ার মতো। আমিন বলো। যাও, এবারে উঠছে দেখিয়া না কইতাম পারছি না, উঠলে তো এবারের কথা কইতাম পারলাম না। অনেকে আছে বাইরালো, অনেক লেগে উঠে, আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হগলে আমার চিন্তা লাগব। এটা কোনো সুনাম না, এটা বদনাম। নাম নানানভাবে করণ যায়, সুনামও করণ যায়, বদনামও করণ যায়। তো যারা উঠতে যাইবেন চিনবো, তবে বালা হিসাবে না, এটা খারাপ হিসাবে চিনবো। এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ। রাজিনী সবাই? আমি বুঝতেছি প্রচণ্ড গরম আজকে, আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না। এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশও গরম পড়ছে, নাজ্জাবিল্লা কথা না। এই সিজনটা খারাপ সিজন, এটা না শীত না গরম, শীতও না গরমও না, এই জায়গা পড়ছি তো আমরা এরকম একটা মাইনঘা সিফার মতো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি প্রথম, নবীজির আইয়া যখন জিবরাইলে কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী কও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আল্লাহ রসুল, এই মোহাম্মদ আল্লাহ রাসূল ঘোষণা হয়ে গেছে। এখন প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আচ্ছা, ও আম্মাজান খাদিজা নবীর লোকের সম্পর্ক কিটা, এটা আপনারা জানেননি সবাই? স্বামী স্ত্রী। নবীজি হলেন স্বামী, আম্মাজান খাদিজা হলেন স্ত্রী। নবীজি আমাদের রুহানি পিতা, আর আম্মাজান খাদিজা আমাদের আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আম্মা খাদিজা 25 বছর বয়সে নবীর কাছে বিয়া বইছে। তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। অহন আম্মাজান খাদিজার বয়স হইল 55, নবীর বয়স হয়েছে 40। সুবহানাল্লাহ কইতেন না? এই তখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী, সমাজে এটা প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি চিন্তা করলাম 40 বছর বয়স নবীজির, এরপরে নবুয়ত পাইছে, আর আম্মাজান খাদিজা, হ্যাঁ, এই নবীর লিগা কি না করছে, 15টা বছর সংসার করছো। আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহী নাজিল হয়েছে প্রথম, আমি আল্লাহর খাস মেহরবানি 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস, হুজুর হেরা গুহাটা চাইবেননি? আমি কই চাইতাম তো, মনটায় কয় এটি বিলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটা জিজ্ঞায়, কয় জি হুজুর একটু ওসা, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা হ্যাঁ চাই। তা আমি কই ভাই ফারামনি, কই হুজুর বেড়েই তো দৌড়ে,
তখন একটা সেতুর সেনা শৈল, আমি তো বেড়াইতে গেল, হ্যাঁ বেড়ে তো তখন আমি পারতাম না। তখন কাবাব আমারে নিয়া খেরা গুহার কান্দাত খেরা করাইছে। আমি যেরকম ফিফরার মতো লাইন যেটা বেড়াই বেড়িয়ে উঠতেছে। তা আমি কই দাদাই যে কইলো উফরের ফেলছিল টুফি ফুটে যে গিয়া, তো আমি উফরের ফেলছেছি টুফি ফরে না। আমি বললাম আমার দাদা দিয়ে কইলো উফরের ফেল চাইলে আপনি ফিসি দেয় টুফি ফুটে যে গিয়া, টুফি ফরে না কিনে ফরে চাইয়া দেখি ফল লইল। ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে রাখছে, আন্ডালে ফুটে গেল। আমি নিচের দিকে তাকাইয়া ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগে, 24 বছর আগের কথা। আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম, কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম। আমারে ওরা কি বলল, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি। আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি। ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি, উঠতে অনেক কষ্ট পাইছি। আমার ওরা কানে কানে কয় হুজুর কান্দেন না, উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি, আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিডা, আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। তালতলার মুসলমান এমনি এমনি ইসলাম পাওলাই রে বাপ। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি? নবী কয় না, কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মাজান খাদিজা কয় আপনি এমন করে কাঁপতেছেন, কোনো ভয় পাইছেন নাকি? কয় হ ভয় পাইছি। কয় কিসে আপনাকে ভয় দেখালো? কয় ও বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল। আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার, আমারে জড়িয়ে ধরেছে। সে বলেছে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না। কবে নবী? কার জন্য নবী? কে বলছে নবী? কতজনের নবী? কোন দেশের নবী? কতদিন লাস্টিং করবে নবী? কোনো কিছু বললেন না। আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা, জিবরাইল বলছে আমি নবী। তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি কি প্রমাণ তোমার কাছে? খাদিজা কয় 4টা জিনিস আপনার মাঝে দেখেছি, যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই। 4টা জিনিস আমি আপনার মাঝে দেখেছি, কোনো মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয় কি দেখেছো আমার মাঝে? আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন। কি সাক্ষীগুলো দেখেন, কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাউনফাড়ার তারা, ঢাকাই শরীফ হিসাবে সাক্ষী দেয় কারা? কথা কথা কে খাদের সাক্ষী দেয়? আম্মাজান খাদিজা।
দেখা নাকি না দেখা, চললা নাকি না চললা, এক লগে থাইক্যা নাকি না থাইক্যা, খেয়াল করেন। আটকা একবার ভালা কইয়া লাউন তো ভালাই নাগাই শরীফ সাহেব 2-3 ঘন্টার লাগিয়ে আইছে, কয় মাশাল্লাহ এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লোকে ফরতে আছে, আসলে যে বাতাসে উল্দা ফাতা পরে এই কথা কইব কেন? নাগাই শরীফ সাহেব বালা মানুষ, 2-3 ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে না বুঝবেন কীরকম বালা, ফার্স্ট লাইলা খেত চইলে না বুঝা যাবে মানুষটা কীরকম বালা। আপনার তো আটকার লাগিয়া বালায় একলগে থাইক্যা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউন না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা কম? বড় অভাব। 1 নম্বর হইল ধন, 2 নম্বরে নাকি তা বুঝলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায়, নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন নাউজুবিল্লাহ। তবে বালা মানুষ এই কাম করে না। ও ভাই, আমি তো এইরকম অনেক মানুষ দেখছি, আমি এইরকম অনেক মানুষ দেখছি, আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, আত দইরা বড় বড় কান্দা দেয়, হুজুর আমার এইটা খাইবো গাড়া, হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো গাড়া, আমি মইরা গেলে গা এটির মধ্যে 3খানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার একটা জিও নাই ফুতো নাই, হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছরে উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জব করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না, কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে, তে দর গুরুত্ব বুঝে না, ওই যে বেটার নাই এবাটার বুকটার মধ্যে কান ফাইতে হুনল, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা কম? যার নাইতে এনা বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদে পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আয়না নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতো আমার খারাপ লাগে না, কইও পারি না, বুঝনের লেগে কম লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? মানুষ। কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। ছেলেরা ভালো করে বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতে গেল এখানে? মারহাবা কর। এটা মানুষের স্বভাব না, কারণ আতফাও দূরে কইয়া যায়, এটা মানুষের স্বভাব, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেখায়। আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করার লাগে। কুত্তার আর কিন্তু সীমানা আছে। আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা ভার হইল, হেগুলটাত গেলে দৌড়ানতে দৌড়ালে কি তার এগুলো সুদ করি কই কটা ফাতলা ফাতলা কামড় দিয়ালা, হেডা এবার কয় ভাই লেবজাটা নিচে দিয়ে দিয়া কয় ভাই মাফ করে দেন, সহি দেখি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না। এই কথা কইয়া সুইটটা মুটটা এগুলটা তাই একটা খেক্ষণ দিয়ে আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমিরা থেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যাইতে লইছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালাইছে না। কুত্তাটা গিয়া বিচার দিছে, ঘর তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, একলগে চলছি না আমরা। ভাই কিতা কইতাম, দিন আগের আছে, ওহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এটার ভিতরে এইরকম বেতা সিদ্ধ ফাতা ফাতা কাক দিয়া যাইজ্ঞান বিচার করে দিছি। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়ার উত্তর ফাড়া বিকালবেলা অনেক সময় দেহে বুড়া কুত্তাটা বইয়া বইয়া কানতে আস। জিজ্ঞেসে কি তা কান্দেন কিরে? কয় না, শেষ তো, বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত ফইরা মইরা গেছে ফ্যানার তলে, আর ভাইছে না। ফ্যান খাইতো গিয়া 2টা ফ্যানও ফইরা অক্করে জলসাই গেছে। আর আসিল 2টা, সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। ও তালতলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়, যেহেন দিয়া সুই ঢুকে না, শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, অন্যায় অন্যায় করে।
আবার মানুষের উপরে জুলুমও করে আবার মামলাও দেয়। তে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই। তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রাব্বে করিম যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তা আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না, মনে আসেনি? ১ নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার ১ নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে। তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কেনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা, নবীর চরম দুশ্মন, পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারত চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা হলে চাইয়া তা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনোক্ষণ। হ্যাঁ, 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না। আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা ফার না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি এমনি আডেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য দিয়ে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন, রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ বিশেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে কি দিয়া ফেস দিছে? কেডাই দিছে? কথা সবাই কথা কন, কেডা দিছে? কি দিয়া? দেখা লাইছে কারা? ওই বুড়া মহিলা দেখা। সেটা বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরো শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি হয়? চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি দেখো তুমি সামনে দেখে রইছো কি রে? কয়, আইসলাম। তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিডা এত বড় হিট করলো আমারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে। সুবহানাল্লাহ কয় না তো? আগুন তো লাগিয়া গেছে।
আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে। ডাক দেয়া কয় ঘটনা কি খুললা কও। কয় মোহাম্মদ তোমরার কি হয়। কয় আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদাও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয় অসহায় তোমরার কারণে তো অসহায়, তোমরার বাতিজারে মানসে মারে আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইরা গুইরা। আমির হামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে, তোর বাপ পরা বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এ আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানসে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেঁচ দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো। কয় কাবার কেনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে। গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক ডাক আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরা মারছো। কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরা তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরা মারবা, নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ সাইজ করে লাইতাম ইসলাম, পারলাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কিতা কইলা। কয় যে চাদর দিয়া ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ, সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে, নবী যেরে গিয়ে আমির হামজাকে ভাতিজা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার বড়াই লইছি। কই কিতা করছেন। তো আমি এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হয়েছে না, ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ অন্য নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব, কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না, মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ, তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না, এটা কি মানুষ না উন্নতান। আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক ডাক ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা, আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই। কয় কোন কলমারা। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দিয়া কয় ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই,
নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর কইরা দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দার কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফি কবরটার ভিতরে ধাউ ধাউ আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিলও যাই, দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিলও যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া, আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারও তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি, ঘুমাইতে পারি না। তালতলার মানুষ, ও কসবার মানুষ, ও অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাসার মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না নড়বা না,
যারা হাঁটছো হাঁটছো, আর হাইটো না। যারা হাঁটতেছো এখনো, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা, তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কিন্তু কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাই গা তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আই উডনের লেগে দৌড় দেন, ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, ফারবনিও বা কথা কেনা ফারবনি, আহা কিতা এত কিতা তাড়াহুড়াটা কিতা এত? ফুটবল খেলা শুরু হলে দি ব্যাগ আইয়া পড়লে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয়ে বেড়া। ফুটবল খেলা চাউনের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে ও আপনি বুড়া বেড়া মাহফিল এই গানও আইসেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার ফুরেও যায়। আর মাহফিল আইলো যাওনের লেগিয়া গিয়া সেটা এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবার ফাঁসকানি ক্ষেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসে তোমার বলা লাগে কেন? কি সমস্যা কি? একটা লোক মাঝিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইন, ওই আড়াইবাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ওখানে হইল গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তার একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাম ধরে লাইছে। ভাইও এইটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধরে রাখবে তো পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করুন, কোনো ব্যাপারে না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, সকলে দেওয়ান লাগতো না। তুমি না দিও দেওয়ানের সোয়াব পাইবা, আর একবার দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা, না দিলা, না সোয়াব নিলা, আরেকবার দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সোয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা? ও কারা? আপনি মোবাইল নিছে হুজাকে জনাব ইউসুফ সরকার। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি এখন তো এখনো লাগবে, হেন থাকলে সমস্যাটা কি আছে তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত, কেন উঠবে? একটু বসেন ভাই, আর কেমনে কইলে বইবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লেখা কইতাবে পারছে। আহারে কথাটা কইলে তা এই শোনো, এই আমার সামনে যেমন আপনারা বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আতরাত দিয়া আতাল কি দিছে? কি দেখতে আছে? কথা কন কি দেখতে আছে? নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কোথায় কি দেখতে আছো? এই বাচ্চাটারে বসান তো, ছোট বাচ্চাটারে বসান। একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু হয়।
এই কি দেখছা? নবীজি তিন লাশা কয় কি দেখ? দুই আঙ্গুল। তো সাহাবারা কে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝছি না তো কিছু, দুইটা আঙ্গুল বুঝছি, কিন্তু এটা কি বুঝাইছেন এটা তো বুঝছি না। নবীজি কয় রইলাম আমি। সুবহানাল্লাহ কয় না? এই বড় আঙ্গুলটা আমি। কয় ছোট আঙ্গুলটা কারা? কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালনকারী। সুবহানাল্লাহ কয় না? তখন বুঝলাম না তো হইল হইছে আর কি। তো এটা কি দেখাইলেন? কয় এটা হইলাম আমি, এটা হইলো এতিমের লালন পালনকারী। যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। কারবার কি কথা দেখানো শেষ না। আপনি 50 টাকা দিলে 50 টাকার সোয়াব, আপনি 100 টাকা দিলে 100 টাকার সোয়াব। নবীজি কয় ও সোয়াবের একটা লাইন করে দিতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ, লাইন না করলে আমরা জান্নাতে যাইম কেমনে? কয় যদি কোনো এতিম দেহ তারে টান দিয়া কাছে আনবা, বুকটার লগে মিশাইয়া আস্তে করে মাথাটা একটা বুলান দিবা। 1 টাকা দিলে 1 টাকার সোয়াব, কিন্তু বুলানটার লগে লগে ওই হাতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সোয়াব। তালতলার মানুষ, মাইয়ার বিয়া ঠিক হইছে, বরযাত্রী আইব 50 জন। তুমি বাবুরসিরে কইছো 100 জনের রান্দারান, হেতে বাবুরসিয়ে জিগায় বরযাত্রী দি শুনলাম 50, 100 রামেশের রান্দাম কাল লাগিয়া। এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফাইন্ডি একদিন খাইতো না। ভালো লাগে না? আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলাফাইন্ডি গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে। হুনসি হুজুরে কইছে এতিমখানার মিলে 50 জন আছে, বরযাত্রী 50 জন, আর এতিমখানার ফলাফাইন 50 জন। 100 জনের রান্দারান ফলাফাইন্ডি আত বিজাইয়া বইয়া এই মজা কইরা খাইব। আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না, খাইব কার মাইয়ার বিয়াত? ভাই সাহেব এমনি এমনি আগাইও, একদিন তো বইরে যাইবাগা, কবরে দিয়া দিব মানুষে মিল্লা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000। আমি চাইছিলাম 1 লাখ, আর বেশি 5,000। মার হাবা কেন দেন? দ্বিতীয় একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব, আমিও না হইলে কি হরাম হন 1 টন রড আমিও দিয়া লাম। আসেননি একজন? পারবেননি? সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। এই পারবেন নিয়ত করে দিয়ালাম, দেখবেন আল্লাহ ডাইলা দিব। আমি যখন মসজিদের কাম শুরু করি, আমার ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে। আমি চিন্তা করছি কেমনি কিনা করতাম, তো নিয়ত করলাম যা সকল বালাইতাম। যখন নিয়ত করে লাইছে মসজিদ করব, আমি 1 বছরের কামাই, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সব দিয়ে জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে। আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আমি কোনো 25 লাখ টাকা দিয়ে অন্য ধনী মানুষ না, কিন্তু নিয়ত করে নামছি দিছি। তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার হাবা পানা দন 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না। আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না, আস্তে আস্তে দিয়া দেন। কামলা করে দোহান বাহি লইবেন, হ্যাঁ তারে মাসে দিয়ে দিবেন, 10,000 টাকা করে দিয়া দিবেন। 10 মাসে 1 টন রডের দামাইয়া পড়বো। আসেননি হলো কি করছে? না 50,000 এখন নিলে আমি 1 লাখ টাকা লাগবো। গুস্ত দিয়া খায় না, কবরটা দিয়া দুগলা খাই আল্লাহর সালন দিয়া। কি শাহিদ একজন 1 লক্ষ টাকা একটা লোক আমার লাখ দেয়া খাবে। পারবেন নি হজ্জ? কারা? রতন ভাই কারা? হ্যাঁ মানুষ কয় দিয়া দিয়া বেড়াই এবার কিন্তু শুইয়া যাইস। রতন ভাইয়ে মার হাবা করা দো,
না না আরো আগে পিছে আছে কি রতন এই কইলাম না আগে পিছে আছে জনাব শৌকত রেজা রতন ভুইয়া আমার ভাই নগদ 50 বাকিতে 50 1,00,000 টাকা বলো মারহাবা না মারহাবার আওয়াজ কমেছে এটা হলো না 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 একবার ফোন 1,00,000 টাকা দিয়ে একটা মারহাবা পাইতো না 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 জুড়ে কবি বলো মারহাবা বেটা 1,00,000 টাকা দিয়া মারহাবা কোয়াইলে আর কত আওয়াজ করম যায় নেই তো 50,000 নগদ আর বাকিতে 50,000 1,00,000 টাকা ওই গোলাপি রঙের শার্ট এবার আইসিল দুম ধরে থাকতো ভাই তো কি তা করে ভাই তো এটা করে মারহাবা কর আমি তো মনে করছি না ফাড়ে জনাব রতন ভাই দিল 1,00,000 টাকা মারহাবা জুড়ে শুনলে না এবার দিত বেড়া হইয়া গেছে গা 2 লাখ মারহাবা কয় না ফলাফল আপনার ফের চাই আর পারবেন নি আর আচ্ছা মারহাবা কন আরো যেরকম মারহাবা এখন হয়ে গেছে আমাদের 2 লাখ আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এখানটি না না কেন না কারণটা কি কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাসের সামনে দিয়ে যাইতে যায় সেইটা হলো দুঃখ রইল হ্যাঁ না 1-2জন তো উঠতে পারে উঠোনের লগে দাফলে দুঠতে পারে ওই যাতা দিয়ে বইয়ে না লাগবে 3 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি 1,00,000 পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা পারবেন নি একজন আসেননি হ্যাঁ কেডা কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন বাই কেডা আরে বাবুরে ধর্মিয়া ভাইয়ে বলেন ধর্মিয়া ভাই হুজুর যেটা দেইরা মেরা কইরা আপনি একটা ফ্যাস লাগাই যাবেন না গ্রামটার ভিতরে আপনি ওই তারা 1,00,000-এর নিচে মানেন দেন আচ্ছা আমি বুঝলাম না কি সমস্যা কি আপনারা গ্রামে কি কোনো ঝগড়া চলতে আছে তো এই যে 1-2জন করে উঠতেছে গেতে আছে এই যে মিল করে বয়াইতেন ফারেন না এটা তো একতার গ্রাম তো মনে হয় না আরো গরম আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আছি বইও রইছি মার হাবা কর না কেন যেরকম মার হাবা ইয়া ধর্মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছুনি সাইয়ার বেড়া সুইটটা হইতে করে দাম হইস রতন ভাই 1,00,000 টাকা 50 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ধন মিয়া বাইয়ের দীর্ঘ হায়াত দান করে দাও কনাবে হইল 3,00,000 টাকা 50 বস্তা সিমেন্ট আপনারও কি সিমেন্ট দিতেন মনে করতেছে নানা দিলে ধর্মিয়া ভাই যদি 1,00,000 টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিতে আমার দুষ্টা কি এটা আপনার ভিতরে আইতে পারে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব পরে দিব ইয়া করুন মাত্র না মার হাবা কয় না যেটা কয় না মার হাবা আবার আরেকজন দিবেন 50,000 টাকা কথা কও আরেকজন আসেননি 50,000 ও আপনারা যারা উড়নের নিয়ত করতেছেন টেহা লাগতো না তো খালি বইয়া থাকেন না কুদ্দুরা টেহা লাগতো না বল এটা কি জোর করে টেহা নেওয়া হইব নাকি আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি একটু বসেন
হ্যাঁ, মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে তার আব্বাতে লইয়া দিব 50 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। তোমার আব্বা কিতা করে বিদেশ, তা তো মাশাআল্লাহ কইতে পারছে, কথা তো একটা মনে পড়ছে কইলে তুমি রে। ওই একখানো সরকারি এতিমখানা আছে, শোনো মন দিয়ে শোনো, কথা মধ্যে শিক্ষা আছে। তারিফে মুস্তাফা আচ্ছা হ্যাঁ করুক না। হ্যাঁ শোনো, ওই সরকারি এতিমখানা যে, তো অফিসার আইসে এতিমখানা চেক করতো। তো সরকারি এতিমখানাত করলে অধিকাংশ এতিম থাকে না, এ বালা বালা ফলাফেন্ডিন এতিম হিসাবে খাড়া করে এটা বা ফলা। তো অফিসার হলো দুনিয়ার চালাক। তো ফলাফেন্ডি হুজুরি শিখে রাখছে, যদি জিগা তোমার আব্বা চিনি, তো তুমি কইবা যে না আব্বা নাই। তো আব্বা না থাকলে তো এতিমই, তো আসলে তার আব্বা আছে, তারে কয়াই রাখছে, হুজুরে মুখস্থ করাই রাখছে। যখন কইছে তোমার আব্বা আছেনি, তো তা কয় না এতিম এই আব্বা নাই। তো অফিসার তো সাংঘাতিক চালা, অফিসারে গিয়া সেরা কেউ আর জিগায় না তোমার আব্বা আছেনি। একটারে ডাক দেখো তোমার আব্বাই কিতা করে, কই বিদেশ নাই। কারণ হুজুরে তো হেঁটে একটা মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছে নাকি, খাইছে বাবা। নাউজুবিল্লাহ কয় না রে, যেরকম নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, তখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কি রে? জমাদার, জমিদার বাড়ি। ও আগে তারা জমিদারি আছিল, ইংরেজ আমলে জমিদারি আছিল। তো খারাপ কাম তো জমিদারি আছিল। মারহাবা বলো। জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমরা জমিদার ভাই, আল্লাহ বংশাবলী মানুষ। অপু ভাই দিল 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মিল মিশেল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 3.5 লাখ হইয়া রয়েছে, এর একটা দেড়া কোনো ইচ্ছা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলার লেগা 50,000 আসেন না একজন 50,000 আল্লাহ কাম লাগলে আমি আর 50 চাইতাম না। আল্লাহ আমি কই হ্যাঁ এত কাছাইয়া কর তো আরো দূরে থাকুন, অসুবিধা কারা একটা ভালো আছেন না। 25 বস্তা 50 বস্তা সিমেন্ট দিল, 25-এ 60 আল্লাহ লইল। আমরা ভাই মারহাবা কেন তো দেখছেন কি চেক অ্যান্ড ব্যালেন্স। আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে ফেলা, আমার বাবা আমার কিতা কইরাইলা, এটা যেন কইতো না পারে। বাবির নামে 50,000 টাকা। আর হাবা কয় না ভাইয়ে 1 লাখ, বাবির নামে 50,000 হয়ে গেছে 4 লক্ষ। বাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহর নবী কইছে যেই জামাইয়ে বউয়েরে বালা কয়, এই বেডিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন। মানে কিরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল একবার যেই কথা কই, কথাটা কি কইলে তা দাউদ কান্দি মাহফিলও না গেলা তো গিয়াসের আমি কইছি, শোনো মাহফিল গিয়াসের আমি কইছি অনেক বেরিয়ে আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেরিয়ে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি ওকে আমরা ঘর হয়ে আসি। আমি কই তো এটা আপনি মাহফিল হইয়া কইছেন কীর্তেন, খারাপ বেডি ঘরও আছে, এটা মানুষে কয় হুজুর আর ভিতরে রাখুন কত। আমি বাসাম কয় বছর কইয়া দিয়া বইটা যে গেছাই আমার আংরা বানাই নিয়েছে। নাউজুবিল্লাহ কোন কেন আমরা ভাবি ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায়ে কাবেলা নসিব করে দাও, দীর্ঘ হায়াত দিয়া
স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4,00,100 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন দান যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছেন। মাশাআল্লাহ, তো আগেই রাখছেন। আগে 40,000 দিয়া রাখছে, ওহন আমরা বাইয়ে দিয়া লাই আরো মার হাবা আরে এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000, আগে দিছে 40,000। আগেরটা হিসাব হয়তো না, নতুন হিসাব খোলা হয়েছে। কাউসার ভাইয়ে দিল 20,000, আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা, বলো মার হাবা। কো তালুয়ে কো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হেন মার হাবা কয় না রে। প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হলো প্রতিষ্ঠাতা, এবার আর শ্বশুরে আমরা তালুয়ে এবারাই দিব 50,000 টাকা, বলো মার হাওয়া। হয়ে গেছে 4,70,000 টাকা, মার হাবা বলবেন না? হ্যাঁ, একজনে 30,000 টাকা দিন মিলার লিখবে, এটা ফেসলা গিয়ে রয়েছে 70,000 টাকা মনে করতাম। হ্যাঁ কি তা সব তো থাকলে থাকছে, আমি কিতা করতাম। লুৎফুল ভাই কেটা কারণ আপনার কথা কয় ফলাফল 30,000 টাকা পারবো কয় যে ওই লুৎফুল ভাইয়ের কইলে 30,000 লুতেন ফাললেন তো উনি না 50,000 দিল কেডা না লুৎফুল ভাইয়ের কথাটা কইয়া লাই 50টা এটা হালকা কয়াম। লুৎফুল ভাই আপনি 30,000 দিল না ফলাফল কয় যখন দেন অসুস্থ। মাশাআল্লাহ, আল্লাহ লুৎফুল ভাই অসুস্থ, দোয়া চাই 30,000 মার হাবা কোন না কেন দোয়া করে দিচ্ছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লুৎফুল ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানোর লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে, উনি আল্লাহ তুমি মিলাইয়া মিলাইয়া জান্নাতও দিয়া দিও।